This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজি করে উন্মত্ত দুষ্কৃতীদের দাপাদাপিতে একটা প্রশ্নই জোরালো হচ্ছিল বারবার। ঘটনার তথ্য প্রমাণ লোপাট করতে কি এই হামলা? এই আশঙ্কা যখন জোরালো হচ্ছিল ঠিক তখনই একটি তথ্য আমাদের হাতে এলো। হামলার মধ্যেও অক্ষত আছে সেমিনার হল। কিভাবে? ফ্লোর আর তলা, এই দুটো শব্দের ফারাকই নাকি বাঁচিয়ে দিল আরজি করের সেমিনার হলকে। প্রত্যক্ষদর্শী যারা তারা কিন্তু ঠিক এমনটাই দাবি করছেন। 8 ফ্লোর আর 3 তলা, এই দুয়ের তফাৎ না করার জন্যই কি সেমিনার রুম সেটা বেঁচে গেল? ফরচুনেটলি ভুলটা হয়েছিল, নাহলে হয়তো আর সেমিনার রুম কেন, ওইখানকার কিছু আর পাচ্ছে না। স্বাধীনতা দিবসের মধ্যরাতে আরজি কর হাসপাতালে হারহীন হামলা। চিকিৎসা সরঞ্জাম, ওষুধ থেকে রোগীর বেড, নথি সবকিছু ছিঁড়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। এমার্জেন্সি পরিণত হলো ধ্বংসস্তূপে। তছনছ করে দেওয়া হয় আরজি করের পুলিশ ফাঁড়ি। এমনকি তিলোত্তমার ধর্ষণ ও খুনের দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চ। মধ্যরাতে এই তাণ্ডব লীলার মধ্যেও কার্যত অক্ষত রইল 4 তলার সেমিনার রুম, যেখানে পাওয়া যায় তিলোত্তমার দেহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাণ্ডবকারীদের ফ্লোর বিভ্রান্তির জন্য রক্ষা পায় 4 তলার সেমিনার হল। 3rd ফ্লোর মানে যে বাংলায় 4 তলা, এটা তারা বুঝে উঠতে পারেননি। তাই 3 তলায় পৌঁছে ইএনটি বিভাগের ঘরে গিয়ে সেখানে দরজায় ভাঙচুর করে তারপর তারা ক্ষান্ত হন। 9ই আগস্ট আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয় তিলোত্তমার দেহ। 3rd ফ্লোর অর্থাৎ 4র্থ তলে সেমিনার হল। হাসপাতালের কর্মীদের অনুমান, হামলাকারীরা যখন হুড়মুড়িয়ে সব তছনছ করে দিয়ে ওপরের দিকে উঠছিল, তখন তারা 3rd ফ্লোরের সঙ্গে 3 তলা গুলিয়ে ফেলে। তার ফলে ভাঙচুর হয় 3 তলা পর্যন্ত। মেডিসিন 3rd ফ্লোর 3rd ফ্লোর আর 3 তলা, এই দুয়ের তফাৎ না করার জন্যই কি সেমিনার রুম সেটা বেঁচে গেল, অক্ষত থেকে গেল? তারা হয়তো জিজ্ঞেস করেছিল যে কোথায় আছে তাদেরকে, অনেক সময় এটা আমরা দেখেছি সেই ভুলটা হয়ে যায় অনেকের ক্ষেত্রে। ফরচুনেটলি ভুলটা হয়েছিল, নাহলে হয়তো আর সেমিনার রুম কেন, ওইখানকার কিছু আর পাচ্ছে না। 4 তলার আগে পর্যন্ত দুর্বৃত্তদের হাত থেকে কিচ্ছু প্রায় রেহাই পায়নি। এমনকি সিল করা দরজাও ভেঙে দেওয়া হয়। যতগুলি ফ্লোর রয়েছে, নিচের তলা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের পরে 1st ফ্লোর এবং 2nd ফ্লোর কার্যত ধ্বংস করে দিয়েছে। ভাঙচুরের চিহ্ন কিন্তু স্পষ্ট রয়েছে। তবে কি 3rd ফ্লোরকে 3 তলার সঙ্গে গুলিয়ে ফেলায় রেহাই পেয়ে গেল সেমিনার হল? প্রমাণ লোপাটের ছক বুঝতে গেল? আরজি কর কাণ্ডে তাণ্ডবের মাঝে এই প্রশ্নগুলো কিন্তু মুখে মুখে ঘুরছে। সেমিনার রুম যে অর্থিত থেকে গেছে তার একটাই কারণ যে 3rd ফ্লোর মানে যে 4 তলা, এটা হয়তো জানা ছিল না। সৌরভ দত্ত, অরিত্র ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আরও একটি গুরুত্বপূর্ণ খবর, আজই জম্মু কাশ্মীরের বিধানসভা ভোটের দিন ঘোষণার সম্ভাবনা। ভোটের দিন ঘোষণা হতে পারে হরিয়ানাতেও। জয়পুরে আজ সাংবাদিক বৈঠক নির্বাচন কমিশনের।